শান্তি হলো রে রে। সদন ভাই একটু সাইড দেন ভাই প্লিজ। কোনটা এটা? এই সাদা গাড়ি। আগে লাই এত আগে লাগ টাকাটা একটু ঠেলে দিন স্যার। রাখেন হয়ে যাবে রাখেন হবে টাকাটা কোনো টাকা পড়ে টাকা না 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 দাঁড়াও দাঁড়াই আছে তো। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে ভাই। ভাই কই? আমার ঘরে আছে তাতে আমার বাবা ঘটনা কেন্দ্র করে এইভাবে মানুষ কোন করবি মার্ডার করবি এরকম করে শ্বাসরোধ করে ওর করে মার্ডার এর আগে করছে একটা মার্ডার ওর বাপসা তারা মুন্ডুর বেটি করে কার পায়ে গেছে তার সাহসে আজকে পরবর্তীতে এই মার্ডার করতে কোনো দ্বিধাবোধ করেনি একটু সংকোচ করেনি ওরা একটু সংকোচ করেনি মার্ডার করা হয়েছে তিনি আমার চাচা আপন চাচা ওনাকে মারা হয়েছে অনেক কষ্ট করে ওনাকে এই কাদার ভেতরে কাদার একটা ড্রেন কাদার ড্রেন সেখানে পা দিয়ে তারপরে তার মাথার পরে পা রেখে শ্বাসরোধ করে এত কষ্ট দিয়ে মানুষ মারে এবং অনেক লোক ছিল ওখানে তারা কেউ আগাই নাই তারা হয়তো বা ভয়ে যায় নাই যে আমরা গেলে হয়তো বা আমাকে মারতে পারে যেহেতু তারা অনেক মানে তারা ইয়ে করে আসছে মানে আগে থেকেই প্রোগ্রাম করে আসছে যে আজকে এই ঘটনাটা আমরা করব। তারা ছিল প্রায় 8-10 জনের মতো ছিল। একজন মনে করেন পা দিয়ে রাখছে আর 7-8 জন মনে করেন যে চাইরা দিকে ঘিরে রাখছে এবং আমার চাওয়া তো ভাই ওনার ছেলে ছোট ছেলে আগাইতে গেছে তাকে ওই 7-8 জন আগাইতে দেয়নি এইভাবে ধাক্কা মারে তাকে ফেলে দিয়েছে। সে যদি ঘটনাটা একটা তুচ্ছ ঘটনা আমার চাচা তো ভাই ওনার বড় ছেলে মোহাম্মদ আবু শাহিন ওনার মেন্টালি সমস্যা এই এলাকার সবাই অবগত আছে সবাই অবগত কি সে কি মেন্টালি সমস্যা দেখি রাখো কোন আপনারা সমস্যা সত্য কথা করা দেখো কখন দেখা হ্যাঁ সমস্যা না তাহলে না শুধু আমি তো আমার নিজেদেরটা দেখবো আপনারা শুনেন তারা সবাই অবগত হচ্ছে তার মেন্টালি সমস্যা এবং ওয়াবের বউ বাচ্চা নিয়ে এবং আরো 4-5 জন মহিলা ওখানে রাস্তার ভিতরে দাঁড়াইয়া আছে এবং উনি আমার চাও তো ভাই শাহিন বলছে এই সরে দাও রাস্তা থেকে সরতে বলে কয়েক গেছে মানে এইভাবে একটু ঘেঁষ লাগছে ঘেঁষ লাগার পরে এই তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুপুরে একবার মারামারি হয়েছে সেটা মীমাংসা হয়েছে যেটাই হোক হয়েছে তারপরেও আমার দাদা ওখানে ধরে কেন মারা হলো তাকে একাবে বলেন আপনারাই বলেন আপনারা সাংবাদিক ভাই আপনারাই বলেন আমরা তার সুস্থ বিচার চাই এবং তার মৃত্যুদণ্ড চাই আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই যাতে এই ধরনের আর অন্য কোনো মানুষকে শ্বাসরোধ করে এত কষ্ট দিয়ে না মারতে পারে কেউ আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছেলে কোথায় ছেলে একটু আপনি ছোট্ট করে একটু বলবেন তো কি ঘটনা ঘটছে এরকম মানে খুব বড় কিছু কি যে একটা মানুষ মেরে ফেললো এইভাবে? আমি এই ঘটনা যতটুকু জানি ততটুকু খালি বলতেছি আমি বাসায় ছিলাম না আমি শহর থেকে আসি আমি বাসায় আমি গানের প্র্যাকটিস করতেছি আচ্ছা এরই মধ্যে খবর গেছে আমার এক ভাই আমার চাচাতো ভাই দৌড়ে যা বলতেছে এ সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে করছে তাই এলো চালি সাথাং মারে ফেলে দিচ্ছে আমি কোথায় পাগলা কি কোষ আমি কোথায় ভাই মারে ভাই কে মারছে করছে ওয়াবালি করে সাথে ক্যাচার লাগছে আমি আর বুঝে পানি দিয়ে মারে ফেলে দিলেই মারে ফেলে দেওয়া লয় ও বলতেছে তার একবার মারে ফেলে দিছে তো
তো কোনো কিছু দৌড়ে যাই আমি আমার চাচাতো ভাইতে চাচা সবলে করছিস লাঠি খাটালে হতে ক্যাসাল গন্ডগোল বাজছে আমরা দৌড়ে থাকে শুনে আমি এখানে বসছি বসার পরে শুনি যে কি করছে কোথা চাচা হাসপাতালে যেতে মারা গেছে থাকবে ভাই মারছে কে কে? মারছে একমাত্র একটাই নায়ক হচ্ছে ওয়াহাব আলী আর বাদ বাকি কিছু ছিল সহযোগিতাকারী ছিল মারছে তুমি রাখো এখানে রেখে দাও ও ভাই আমরা বুঝতে পারছি আমাদেরও তো স্বজন হারালে বুঝতে পারি কি অবস্থা আপনার চাচা হয় আমার আপনি চাচা এখানে বলতেছিলেন না যে সবাই আপনাকে খুব ভালোবাসে কলিজা মনে করে না তাহলে আপনি একটু আমাদের জন্য একটু 2 মিনিট একটু শান্ত হন এখন একটু ভাই দেন এটাও দেন হাত ধরতে পারবো এত পারবো না রে ভাই।